আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইন একাডেমিক মাদ্রাসার পক্ষ থেকে আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আসছি সেটা হচ্ছে তানিস অর্থাৎ মুয়ান্নাস। তো আরবির মধ্যে মুয়ান্নাস দুই ভাবে হয়। একটা হচ্ছে গঠনগতভাবে, আরেকটা হচ্ছে কিয়াসি অর্থাৎ জাতগতভাবে একটা মুয়ান্নাস। যেমন কোনো মহিলা জাতীয় আহ, কোনো বস্তু যেমন জয়নাব, ফাতেমা এই জাতীয় যেগুলো আছে, আর যেগুলা সেমাই অর্থাৎ কেয়াস করে বা সে যেগুলাকে আরবদের থেকে শুনে শুনে সেগুলাকে করা হয়েছে, সেগুলো হচ্ছে সেমাই বা কেয়াসি, কেয়াস করে বা সেমাই। আমরা সরাসরি ক্লাসে চলে আসি। তো আমরা সর্বপ্রথম যে হাকিকি, হাকিকিটা হচ্ছে বা লফজি, যেটা একবার সরাসরি যে তানিশটা বোঝানো হয়, যেমন ফাতেমা, জয়নব, মরিয়ম এই জাতীয় যেগুলো আছে, যেগুলো মুজাক্কার এবং মুয়ান্নাস দ্বারা আছে, ওইগুলো যার বিপরীতে মুজাক্কার আছে বা মুজাক্কার লিঙ্গ আছে, তা সেটা হচ্ছে মুয়ান্নাসে হাকিকি, এটা হচ্ছে হাকিকি। আর কিয়াসি হচ্ছে এমন মুয়ান্নাস যেগুলোকে, যার বিপরীতে কোনো মুজাক্কার নাই, আরবদের থেকে শুনে শুনে বা কিছু গঠনের নিয়মে বতাইলে হয়ে সেটাকে কোনো গঠনে আমরা মুয়ান্নাস হিসাবে চিনি। এটা হচ্ছে কিয়াসি বা সেমাই বলি বা মানবী বলি, যেটাই বলি। আর একটা হচ্ছে হাকিকি। তো আমরা দেখি আলামত, যে আলামতটা হচ্ছে 8টি। তো আমরা আলামত দেখলে আমরা যে 8টা আলামত আছে, এই 8টা আলামতের মধ্যে একবারে হাকিকি এবং সেমাই আমাদের কাছে ইনশাআল্লাহ স্পষ্ট হয়ে যাবে। আমরা প্রথমে আসি যে তাইলজিয়া। তাইলজিয়াটা হচ্ছে যদি কোনো শব্দের শেষে গুলতা আসে, কোনো শব্দ শেষে গুলতা আসে, তাহলে সেটাকে তাইলজিয়া অর্থাৎ তার বিপরীতে মুজাক্কার নাই বা কোনো একটা বস্তু, যেমন কোর্রাসাতুন বা এরকম একটা বস্তু, তার মুজাক্কার নাই বা একটা বস্তু কিন্তু তার শেষে কি আছে, তা আছে, যদি তা থাকে তাহলে আমরা তাই লফজিয়া হিসাবে আমরা বলে থাকি। যে তারপরে যে কলাম সুয়াতুন বা যে কোনো শব্দই যদি শেষে গুলতা থাকে তাহলে তাই লফজিয়া। তাই মুকাদ্দারা, তাই মুকাদ্দারা বলতে সেমাই কিছু শব্দ আছে যেগুলো আরবদের থেকে শুনে শুনে আমাদের ওইগুলোকে আমরা মুয়ান্নাসের হুকুমে ধরে থাকি, বা কোনো সিগা ব্যবহার করতে গেলে মুয়ান্নাসের সিগা ব্যবহার করে আমরা ব্যবহার করি। সেগুলো হচ্ছে যেমন ইবিলু, আরদুন, তারপরে এই জাতীয় অনেকগুলো। তারপরে এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আলিফে মুকাদ্দারা। আলিফে মুকাদ্দারা হচ্ছে ফুউলুনের ফুলায়ের ওজনে, ফলায়ের ওজনে যদি কোনো শব্দ আসে, ফলা এই জাতীয় যদি কোনো শব্দ আসে, সেটাকে আমরা আলিফে মাকসুরা ধরি, অর্থাৎ এই জাতীয় সেটা আছে মুয়ান্নাসের হুকুমে। অর্থাৎ শব্দটা যেটাই হোক, তার অর্থ যাই হোক, কিন্তু সেটাকে মুয়ান্নাসে কিয়াসির হুকুমে সেটাকে ধরা হয়। আমাদের 4 নম্বর হচ্ছে আলিফে মামদুদা। আলিফে মামদুদাটা হচ্ছে যে হামজা আসে, এই যে হুমরা এর ওজনে শব্দ আসা, তো এটা হচ্ছে আলিফে মামদুদা। তো শহরের নাম হওয়া, যে কোনো স্থানের নাম, যে কোনো স্থানের নাম, যেমন ঢাকা, বাংলাদেশ, স্থানের নাম হইলে বা শহরের নাম হইলেই সেটা মুয়ান্নাসের হুকুমে, মুয়ান্নাসের হুকুমে সেটাকে মুয়ান্নাসে কিয়াসি বা সেমাই, এটা যেটি বলি আমরা। তারপরে হচ্ছে মহিলাদের নাম হওয়া। আচ্ছা, মহিলাদের নামটা সেটা যেটাই হোক, কোনো ফেল দেওয়া যদি মহিলার নাম হয় বা এস এম হরফ দেওয়া যদি মহিলার নাম হয়, অর্থাৎ যখন কোনো একটা
মুসাম্মা উদ্দেশ্য হয়ে যাবে, একটা মহিলার নাম হয়ে যাবে, শব্দটা যেটাই হোক যদি মহিলাদের নাম হয় তাহলে সেটা মুয়ান্নাস। যেমন জয়নব, এটা হচ্ছে মুয়ান্নাস। মহিলাদের সিফাতে খাচ্চা, মহিলাদের সিফাতে খাচ্চা যেমন এমন কিছু শব্দ যেগুলো শুধু মহিলাদের জন্যই ব্যবহার করা হয়, অর্থাৎ সেটা কোনো পুরুষের জন্য ব্যবহার করা হয় না, অর্থাৎ সিফাতে খাচ্চা খাচ্চা, যেমন হায়েস, নিফাস, এগুলো। তারপরে আদয় সুনাইয়া, আদৌ সুনাইয়া কি যুগল অঙ্গ, যুগল অঙ্গ কি জোড়া জোড়া অঙ্গ, যেমন হাত, হাত দুটা, চোখ, চোখ দুটা, কান দুটা, ওইরকম শরীরের যে অঙ্গগুলো আছে জোড়া জোড়া, ওইগুলোকে মুয়ান্নাসের হুকুমে থাকে, মুয়ান্নাসের ইয়াদুন, তারপরে উজনু, যেগুলো আছে। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। অনলাইন একাডেমিক মাদ্রাসা।